তারিখ অর্থাৎ সোমবার নন্দনের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাঘরে অনুষ্ঠিত হল ছোটদের নিয়ে কবিতা উৎসব। এই অনুষ্ঠানের নাম ছিল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। যেই সময় দাঁড়িয়ে বাংলা ভাষাকে পদে পদে অপমান করা হয় বিভিন্ন জায়গায়, সেখানে ছোটদেরকে নিয়ে অর্থাৎ ক্ষুদে শিল্পীদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কবিতা উৎসব। শুধুমাত্র অনুষ্ঠানটি কবিতা দ্বারা অনুষ্ঠিত হয়েছিল তাই কিন্তু নয়, এখানে নানা সঞ্চালকের ভূমিকায় পাঠ করেছিলেন তারাও কিন্তু একেবারেই কিশোর কিশোরীরা। এবং এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন কবি ও সাহিত্যিক জীবনের বিভিন্ন নামী গুণীজন ব্যক্তিত্বরাও। দেখুন তার এক ঝলক। তোমরা জানো তো যে রবীন্দ্রনাথ কোন কবিতায় প্রথম উইলিয়াম বাটলার ইয়েটস, যিনি রবীন্দ্রনাথের ট্রান্সলেশন করেছিলেন, তার কোন কবিতাটা মনে ধরেছিল গীতাঞ্জলির বা শিশুর? তিনি লিখেছিলেন, দে নো নট হাউ টু সুইম, they know not how to cast nets. Pearl fishers dive for pearls, merchants sail in their ships, while children gather pebbles and scatter them again. They seek not for hidden treasures, they know not how to cast nets. জগৎ পারাবারের তীরে ছেলেরা করে মেলা, অন্তহীন গগনতল, মাথার ওপর অচঞ্চল, ফেনিলই সুনীল জল, নাচিছে সারা বেলা, উঠিছে তটে কি কোলাহল, ছেলেরা করে খেলা। কি অসাধারণ! এই শিশু আর বাচ্চাদের জীবন থেকে রবীন্দ্রনাথ বিশ্বের সমস্ত বিশ্বের সূর্য, তারা, তার প্রতিটি দর্শন, তার পুরো প্রতিনিধিত্বটা পেয়েছিলেন। তাই আজ যখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মৌসুমি শিশুদের বা ছোটদের কবিতা উৎসব করে, তখন সবার আগে চেষ্টা করি অন্তত একবার মুখটা তো দেখিয়ে যাই। এসে বিশ্বাস করুন, হাউসফুল বাংলা একাডেমি। সবচেয়ে যেটা ভাল লাগছে, সেটা আমার ভাল লাগছে, ওদের কি লাগলো জানি না, আমার মনে একটা শান্তি পেলাম। এরা অনুষ্ঠান আরও অনেক হোক। বাংলা ভাষা নিয়ে আমরা বহু অনুষ্ঠান করবার চেষ্টা করছি। আপনি যেটা বললেন সেটা সঠিক, যে বাংলাকে আমরা বিশেষ করে ঘরে ঘরে যে চর্চা চলছে, মানে আমরা নিজেরা বাংলা নিয়ে অনেক কথা বলছি, কিন্তু ইংলিশ মিডিয়ামের প্রতি আমাদের যে আনুগত্য, এই ব্যাপারটা চলছে। কিন্তু আমরা যারা সাহিত্যের জগতে রয়েছে, বিশেষ করে আমার নাম আশিস ঘোষ, আমি আবৃত্তি শিল্পী এবং আমার একটি সংগঠন আছে অনেক পুরনো, আমরাও একটা শিশু উৎসব করছি চুঁচুড়াতে। তো সেখানে এই সমস্ত ছোটদের নিয়ে একটা বিশাল অনুষ্ঠান আমরা আয়োজন করছি আগামী 20 জানুয়ারি। কারণ চাই যে ছোটদের মধ্যে কবিতার যে অনুপ্রেরণা, কবিতার যে ভাবনা, সেটা যেন অবশ্যই ছড়িয়ে যাক, যাতে তারা প্রতিটা মানুষকে আগামী দিনে আমরা যারা প্রবীণ প্রজন্ম, তারা নবীন প্রজন্মের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারি। মৌসুমীর ওপরে মৌসুমী আমার ভগ্নী সম, অনেক দিনের পরিচয়। তা আমি মূলত ছোটদের জন্য কবিতা লিখি, আর ও যেহেতু ছোটদের কবিতা উৎসব করছে, তা আমাকে আসতেই হবে, একান্তভাবে ওর অনুরোধ। এসে দেখলাম যে আমি যেটা দেখিনি, যে বাংলা একাডেমির সভাঘর পূরণ হয়ে গিয়ে, প্রতিটা আসন পূরণ হয়ে যাওয়ার পরও পিছন দিকে দর্শক শ্রোতারা দাঁড়িয়ে আছে। এটা একটা আশ্চর্যের ব্যাপার। ছোটদের কবিতা উৎসব সবসময়ই চনমনে হয়, সবসময়ই ভালো হয়। এটা ভালো লাগা, ভালোবাসার অনুষ্ঠান। এই জন্য বেশি ভালো লেগেছে। ক্ষুদে শিল্পীতে হল থই থই করছে, এটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, সেটা তো খুবই সুন্দর। হ্যাঁ, এবং ক্ষুদে শিল্পীরা মাতিয়ে দিয়েছে সোজা কথায়। এই অনুষ্ঠানটার বিশেষত্ব। বড়রা তো সঞ্চালনা করেই, কিন্তু ছোটরা এইভাবে তাদের জড়তা কাটিয়ে সঞ্চালন করেছে, এটা খুব ভালো। আর ছোটরা হল ভরিয়ে দিয়েছে। কবিতার অনুষ্ঠান এই শীতার্ত সন্ধেবেলা, কিন্তু হল ভর্তি কবিতায়। এর চেয়ে আর আনন্দের কী আছে? মৌসুমীর সাথে দীর্ঘদিন আমার পরিচয়। মৌসুমী এর আগে যখন শিশির মঞ্চে অনুষ্ঠান করেছিল, তখনও ঠিক এইভাবেই করেছিল, এবং ও সবসময় চেষ্টা করে ছোটদের এগিয়ে দিতে।
আজকের এই যে কবিতা উৎসব, ছোটদের কবিতা উৎসব, এটা সত্যিই অভিনব। কারণ প্রথম ছোট বাচ্চারা যখন অ ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখে এবং কবিতা বলে, সেটা আমাদের কাছে অনেকখানি। কারণ আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মরা এগিয়ে আসুক, যেটা এগিয়ে আসছে একটু কম। মাঝের ছেলে মেয়েদের আমরা কম পাচ্ছি, কিন্তু মৌসুমীর মতো মেয়েরা, মৌসুমী মজুমদার দত্তর মতো মেয়েরা যদি এরকমভাবে এগিয়ে আসে, তাহলে সার্বিকভাবে কবিতার উন্নতি হবে। আমি সবসময় এর আগেও ওর পাশে ছিলাম, দীর্ঘদিন ধরে ওর পাশে রয়েছি। ও বড়দের ভীষণভাবে শ্রদ্ধা করে এবং সবাই ওকে খুব ভালোবাসে। আজকে এরকম বাংলা একাডেমি একেবারে পরিপূর্ণ হন, এটা বহুদিন পর দেখছি। সত্যি কথা বলতে কি, এরকম আয়োজন ব্যতিক্রমী। আমার এত দীর্ঘ আবৃত্তি জীবনে, প্রায় 47-48 বছরের আবৃত্তি জীবনে ছোটদের নিয়ে অনেক কাজ দেখেছি, কিন্তু আজকের এই ছোট বাংলা একাডেমি হলে অনেক দিন বাদে দেখলাম পিছনে লোক দাঁড়িয়ে আছে, হলে লোকের ঢুকে জায়গা পাচ্ছেন না, এবং সিঙ্গুর থেকে অনেক দূর দূরান্ত থেকে ছোটরা যারা আবৃত্তি চর্চা করেন, তাদের অভিভাবকরা তাদের নিয়ে এসেছেন এবং তারা এখানে আবৃত্তি পরিবেশন করছে, মনটা ভরে গেল। সত্যি এরকম আজকাল দেখা যায় না। এই জন্যে অসংখ্য ধন্যবাদ মৌসুমী দত্ত মজুমদারকে, ওর অক্লান্ত পরিশ্রম। এবং সবথেকে ভালো কথা, আমি যে কথাটা প্রায়শই বলি, যে আজকাল আবৃত্তি শিল্পীরা অনেকেই বাংলা ভাষাকে ভালোবাসে না। সামনে দাঁড়িয়ে আছে ডক্টর পার্থ প্রতিম গঙ্গোপাধ্যায়, পার্থ যে বাংলার জন্য জীবন দিয়ে লড়ছে, এত কৃতি একজন চিকিৎসক মানুষ। আমি তো সবসময় ওর পাশে থাকি। আমি ওকেও সে কথাটা বলি যে বাংলা ভাষাকে ভালোবাসে না, কিন্তু আমি চমকে উঠেছিলাম যখন জানলাম যে এই অনুষ্ঠানের দলটির নাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। এটা আমার বড় বড় প্রাপ্তি। আমার ইচ্ছে বেশি আর কিছু বলার নেই, আমি মুগ্ধ। মৌসুমী অনেক দূর যাক, আমি সবসময় পাশে আছি। জানি না সবসময় আমার ডাকবে কি না, আমি আছি। একই সঙ্গে চন্দ্রিকাকেও ধন্যবাদ যে ওর সঠিক সন্ধান। হ্যাঁ, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেটা করছে, এটা বিশাল ঢেউ, সাংস্কৃতিক জগতে ছোটদের নিয়ে একটা বিশাল ঢেউ চলে এসেছে। বাংলা ভাষা অনেক জায়গায় এখন অবহেলিত, কিন্তু এই ছোট ছোট ছেলেমেয়েরা যেন বড় হবে, কারণ বাংলা ভাষা আবার তাদের নিজের মর্যাদা ফিরে পাবে। এটা বিরাট পদক্ষেপ যেটা মৌসুমী আজকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অনুষ্ঠান করে দেখালো। এরকম তো আমি কখনো দেখিনি একাডেমি ভর্তি হতে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খুব ভালো কাজ করছে। আর মৌসুমীর যেটা সব থেকে ভালো দিক, ও সবসময় সব বাচ্চাদের একসঙ্গে নিয়ে বিভিন্ন গ্রুপের কাজ করে। শুধু যে ওর গ্রুপের বাচ্চাদের সুযোগ দেয় তা কিন্তু নয়, ও বিভিন্ন গ্রুপের বাচ্চাদেরকে ওর যে কোনো অনুষ্ঠানে সবসময় সুযোগ দেয়। এবং ও সব থেকে যেটা দেখবার বিষয় বা বলবার বিষয়, ও কিন্তু অন্য গ্রুপের বাচ্চাদের আগে পারফর্ম করতে দেয়, নিজের গ্রুপের বাচ্চাদের পরে পারফর্ম করায়। এটা শেখার অন্যদের। আজকালকার দিনে সবাই নিজেকে দেখাতে চায়, ও কিন্তু আগে অন্য গ্রুপের সবাইকে দেখায়, তারপরে ওর বাচ্চাদের স্টেজে ওঠায়। এটা ওর কাছ থেকে শেখার। ও ছোট বয়সে কিন্তু ও এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আর এই যে খুদেদের দিয়ে অ্যাঙ্কারিং করা, ব্রেভো, এই একটা কথাই বলবো, চমৎকার আইডিয়া। আজকের যে শিশু উৎসব সেটা সার্থক। আমরা প্রায়ই বাংলা একাডেমিতে অনুষ্ঠান করতে আসি, বাংলা একাডেমিতে বাচ্চাদের শিশু উৎসবে মানুষ দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে। এটা গত 1 বছরে আমার চোখে পড়েনি। নামকরা শিল্পীরা আসা সত্ত্বেও বাংলা একাডেমি ফাঁকা যায়, কিন্তু শুধুমাত্র বাচ্চারা আজকে, এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন, বাচ্চারা আজকে বাংলা একাডেমি ভরিয়ে দিয়েছে। এই জন্য মৌসুমীকে একটা অনেক 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 ভালোবাসা, ওর কাছ থেকে বড়দেরও শেখা উচিত, এটাই বলবো। না, আমি যতটুকু যা করেছি, এই যে এই দুটো মানুষ, এদিকে আসো, এই দুটো মানুষ, নন্দিনী দি আর চন্দ্রিকা দি, আমার নিজের কোনো ভাই বোন নেই। সত্যি কথা, আমি এদেরকে বড় দিদির মতো সবসময় কাছে পাই, সব কিছুতে যা কিছু প্রবলেম সমস্ত কিছু আগে আমি বলি যে আমি কি এটা করব, যদি বলে না এটা তুই ঠিক করছিস না, তাহলে ঠিক না। বকা থেকে শুরু করে সব কিছু পারে তারা, তাদের সেই দায়িত্ব আছে আমার প্রতি। এটাই আর করার চেষ্টা করছি, কারণ বাংলা ভাষাটা বড্ড পিছিয়ে গেছে। বাংলা ভাষাটাকে নিয়ে, কবিতাকে নিয়ে একটু পথ চলার চেষ্টা করছি। জানি না কতদূর কী করব। এরা যদি সাথে থাকে অবশ্যই পারবো। এই যে এই মানুষটা আরেকজন, হ্যাঁ এই মানুষটা, মৌসুমীদের এরকম একটা চিন্তাভাবনা, এটা মৌসুমীদের হাজব্যান্ড। কি বলবেন? না, চিন্তাভাবনা তো খুবই ভালো, ও খুব চেষ্টা করছে।
আমাদের এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ 5 বছরে পা দিল। আমরা কিছুদিন আগেই বাৎসরিক অনুষ্ঠান করেছি শিশির মঞ্চে, তৃতীয় বাৎসরিক অনুষ্ঠান আমরা করেছি। আর তারপরেও পরবর্তী দুটো অনুষ্ঠান আমরা পরপর করেছি। অবনীন্দ্র সভাঘরে একটা অনুষ্ঠান গত মাসে হয়েছে, বিজয়া সম্মেলনী অনুষ্ঠান 8ই অক্টোবর, এবং আজকে সব শিশুদের নিয়ে সারা বাংলা শিশু কবিতা উৎসব। আমি জানি না ও কী করে এত বড় ঝুঁকি নেয়। ওর সাথে যারা আছেন, চন্দ্রিকাদি, এই নন্দিনীদি, এরা খুব মানে সততার সাহায্যে ওকে সাহায্য করেন। এটা খুব ভালো লাগে। আর আমি তো যতটা পারি, আমার প্রফেশন এটা নয়, আমি ডাক্তার, তাই সুতরাং আমি চাকরি করি, তৎসহ চেম্বার করি, আবার সাংস্কৃতিক জগৎ নিয়েও খানিকটা থাকি। তা ওকে চেষ্টা করি যতটা পরিমাণে ওকে সাহায্য করা যায়, সবসময় চেষ্টা করি। আসলে এরকম চিন্তাভাবনা তো আমরা সবসময় করি, কিছুদিন আগেও আমরা করেছি। সেই সূত্র ধরে মৌসুমী যে এত সুচারুভাবে আয়োজন করেছে, এটা নিশ্চিতভাবে বাংলা সাহিত্য, শিশু সাহিত্য এবং কবিতার ক্ষেত্রে একটা মঙ্গল দিক। এবং বহু দলকে ও আমন্ত্রণ জানিয়েছে, তারা সুন্দরভাবে তাদের অনুষ্ঠান পরিবেশন করছে। এই উদ্যোগটা গ্রহণ করেছেও, এর আগে অন্য অনুষ্ঠান করেছিল। ওর মধ্যে থেকে মনে হয়েছে যে আমাদের কিছু অনুষ্ঠানে আসার পর, শিশু সাহিত্যের কিছু অনুষ্ঠান দেখার পর ওর যেটা মনে হয়েছে যে আমরাও যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কবিতার একটা অঙ্গন শিশুদের নিয়ে কাজ করি তাহলে কেমন হয়। তার এই উদ্যোগ প্রশংসাযোগ্য। নিশ্চিতভাবে এটা অন্যদেরকে উৎসাহিত করবে। আজকে মৌসুমী উদ্যোগ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের যে ব্যানারে হয়েছে, এটা আমরা সমর্থন সবাই করছি। এবং এই হাওয়া, এই বাতাবরণ, এই শব্দগুলো আরও ছড়িয়ে যাবে। আমাদের এইটাই যে আমরা এটাকে কেন্দ্র করে যারা দেখতে আসছে, যারা অংশগ্রহণ করছে, তাদের মধ্যে বেশ কিছু সংগঠক যখন হাজির হচ্ছে, তারা এই ধরনের উদ্যোগ নিতে সাহস পাবে, করবে। এইটাই হচ্ছে আজকের সফল এবং সাফল্যর দিক। আমি শিশু সাহিত্য নিয়ে কাজ করি, এমনি বড়দের কবিতাও লিখি। আমার নাম কেশব রঞ্জন। আমি লেখক শিল্পী সমন্বয় মঞ্চের রাজ্য সম্পাদক। আমরা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।